সামনে দাঁড়িয়ে উর্দিধারী পুলিশ, তাদের সামনেই হাসপাতালের ভেতরে তাণ্ডব চালাচ্ছে প্রায় 100 খানেক লোক। যেন তাণ্ডব চালানোর ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট চলছে। বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের এই ছবি ফের একবার প্রশ্ন তুলে দিয়েছে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে। এই যে হাসপাতালের মধ্যে যে ইমার্জেন্সি ওয়ার্ডে যাওয়ার একটা রাস্তা রয়েছে এবং এটা হচ্ছে যারা ভিজিটার আসেন তাদের ঢোকার যে গেট, সেই গেটে যে কাঁচ, সেই কাঁচ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। এমনকি ইমার্জেন্সি ওয়ার্ডের ভেতরে যে অবজারভেশন ওয়ার্ড রয়েছে তার ভেতরে গিয়ে সেখানে উপস্থিত যারা স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ তাদের উপরে চড়াও হওয়ার মতো ঘটনা ঘটে বলে অভিযোগ। যে দাবিতে দিনের পর দিন আন্দোলন ও অনশন চালিয়ে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা, দাবি আদায় করতে ছুটে গিয়েছেন সরকারের দুয়ারে, কিন্তু কিছুতেই বন্ধ হয়নি সরকারি হাসপাতালে ঢুকে হামলার ঘটনা। সে সাগর দত্ত মেডিকেলই হোক বা মালদার ব্লক হাসপাতাল। আর এবার হাসপাতালে শৌচাগারে ঢুকিয়ে নার্সকে মারধরের মতন ঘটনা ঘটে গেল বেহালার হাসপাতালে। আমরা তো এটা বুঝতে পারছি না যে চাকরি করতে এসে প্রতিদিন কেন নিগৃহীত হতে হবে, অন্যান্য লোকদের দ্বারা কেন নিগৃহীত হতে হবে। সেখানে যা করার সেটা নিশ্চয়ই করা হয়েছে, এরপরে দেখা হোক তার কি হয়েছিল, কেন এই দুর্ঘটনা ঘটলো। কিন্তু তার সমাধান তো এটা নয় যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবাইকে পিটিয়ে আমরা বেরিয়ে গেলাম। শুনেছি যে কেউ কেউ অ্যারেস্ট হয়েছে, কিন্তু অ্যারেস্ট হয়ে তো তারা ছাড়া পেয়ে যাবে। এমন কিছু দৃষ্টান্ত থাকুক শাস্তি নিয়ে, যাতে করে এর পরের ঘটনাটা ঘটার আগে অন্তত তারা দু একবার ভাবে। একজন সিস্টার তিনি আক্রান্ত হন, পুলিশ কর্মীও ছিলেন, যদিও কোনো মহিলা পুলিশ কর্মী ছিলেন না, এবং তারপরে তিনি কোনো রকমে এদের হাতে মার খেতে খেতে বাথরুমের ভিতরে ঢুকে নিজের জীবন বাঁচান। প্রায় 3-3.5 ঘন্টা সময় পাওয়ার পরেও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদেরকে শারীরিকভাবে আক্রান্ত হওয়া এবং হাসপাতালে ভাঙচুর করাটাকে আটকানোর জন্য যে উপযুক্ত ব্যবস্থা, সেটা যে পুলিশ প্রশাসন থেকে আমরা পাইনি। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠনও। এই ঘটনাগুলো এটাই বারবার প্রমাণ করে যে আমাদের যে পয়েন্ট, আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো কতটা ভ্যালিড। যে এখনো এত কিছুর পরেও কি করে একটা হাসপাতালে ঢুকে 200 জন তারা অ্যাটাক করতে পারে। তাহলে সরকার বা আমাদের এই যে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী যারা যে এত বারবার করে বলছে যে আমরা নিরাপত্তা দিচ্ছি, আমরা পুলিশ বাড়াচ্ছি, তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা কোথায়? তাহলে এগুলো কি শুধুই মুখের কথা নয়? সরকারি হাসপাতালে বহিরাগত তাণ্ডব রুখতে আর কবে করা হবে প্রশাসন, উঠছে প্রশ্ন। ঝিলম করঞ্জাই, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।